আমাদের আজকের মুভির গল্প এমন এক মেয়েকে নিয়ে যে তারই দুলাভাইয়ের সাথে ঘপাঘপ করে মজা নিত, কিন্তু মেয়েটি জানতো না এটা তার দুলাভাই ছিল। কিন্তু মেয়েটি যখন এসব কথা জানতে পারে তখন সে কি করে। আর আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একজোড়া ইয়াং কাপলকে দেখি। একজনের নাম ডিজায়ার আর আরেকজনের নাম অ্যাডাম। তারা ঘপাঘপ করছিল। মুভির শুরুতেই যদি এমন ঘপাঘপ থাকে তাহলে বুঝতেই পারছেন পুরো মুভিটা কেমন হতে চলেছে। ডিজায়ারের কমলালেবু চাপতে চাপতে অ্যাডাম তার গর্তে মেশিন চালাতে ব্যস্ত হয়ে যায়। ডিজায়ারও ভালোই মজা নিচ্ছিল। তখনই তার ফোন বেজে ওঠে। তার বোন মায়রা তাকে কল করেছিল, তাই ডিজায়ার ফোন রিসিভ করে। সে জানতে পারে তার বোন মায়রা আর তার হাজব্যান্ড কোথাও যাচ্ছে। মায়রার কাছে অনেক সম্পত্তি ছিল, কারণ তার হাজব্যান্ড কেন একজন কন্ট্রাক্টর ছিল, আর কেনের কাছে একটা হসপিটাল বানানোর কন্ট্রাক্ট এসেছিল। তাই মায়রা তার ছেলেকে নিয়ে কেনের সাথে সেখানে যাবে। আর মায়রা চায় ডিজায়ার তার বাড়িতে চলে আসুক, যাতে সে মায়রার সম্পত্তি থেকে সময় মতো ভাড়া তুলতে পারে। এখন ডিজায়ার যখন এই কথা অ্যাডামকে বলে, তখন অ্যাডাম বলে তারও কাজ আছে। অ্যাডাম ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত, এর পাশাপাশি সে প্রোডাকশন হাউসের জন্য কাজ করত, কিন্তু এখন তার তেমন কাজ ছিল না। তাই সে কিছুদিনের জন্য ডিজায়ারের সাথে মায়রার বাড়িতে শিফট হওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা মায়রার বাড়িতে চলে আসে। সেখানে মায়রার কেয়ারটেকার তাদেরকে ওয়েলকাম করে। এরপর তারা বাড়ির ভেতরে আসে আর এসেই তাদের কার্যক্রম শুরু করে দেয়। ডিজায়ার তার মুখের ম্যাজিক অ্যাডামকে দেখায়। এরপর অ্যাডামও সে একই জিনিস ডিজায়ারের সাথে করে। এতে তারা দুইজনই অনেক মজা পায়। এরপর রাতে তারা আগুন জ্বালিয়ে একে অপরের বিষয়ে কথা বলছিল। এখানে কথায় কথায় ডিজায়ার অ্যাডামকে বলে মায়রার কাছে অনেক সম্পত্তি আছে, কিন্তু এসব কথা বাদ দিয়ে অ্যাডাম শুধু ডিজায়ারের বিষয়েই জানতে চাচ্ছিল। তখন ডিজায়ার বলে সে যখন ছোট ছিল তখন সে মায়রার ফ্যামিলির সাথেই থাকতো, কিন্তু একদিন সে তার ছোট বোন ক্লারার পেছনে একটা কালো ছায়া দেখতে পায়। কালো ছায়ার কথা শুনে অ্যাডাম ভাবে ডিজায়ার হয়তো কালো কোনো মানুষের কথা বলছে, কিন্তু না, ডিজায়ার কোনো অস্বাভাবিক কিছুর কথা বলছিল। কিন্তু ডিজায়ারের পরিবারের মনে হচ্ছিল সে মিথ্যা কথা বলছে। আর নিজের পরিবারের কাছে এইরকম ব্যবহার পেয়ে ডিজায়ার তার পরিবারের থেকে দূরে থাকা শুরু করে। আর এখন সে এইরকম কোনো ছায়া দেখতে পায় না। আর এইদিকে ক্লারাও তার বাবা মায়ের সাথে আমেরিকায় শিফট হয়ে গেছিল। এরপর মায়রা আর তার হাজব্যান্ড কেন ডিজায়ারের অনেক হেল্প করে। এসব শুনে অ্যাডাম বলে সে ডিজায়ারের সাথে সবসময় থাকবে। এই কথা ডিজায়ারও শুনতে চাচ্ছিল। কিছুদিন তারা বাড়ির মধ্যে অনেক ভালো সময় কাটায়। এর পাশাপাশি ঘপাঘপ তো ফ্রি ছিল। এরপর একদিন মায়রা ডিজায়ারকে ফোন করে বলে তাদের আসতে আরও কিছুদিন সময় লাগবে। এটা শুনে ডিজায়ার মায়রাকে বলে সে আর কতদিন এভাবে তার বয়ফ্রেন্ডের সাথে এখানে থাকবে। এটা শুনে মায়রা তাকে জ্ঞান দেয় আর তাকে সাবধান থাকতে বলে। মায়রার এসব কথা শুনে ডিজায়ারের অনেক রাগ হয়। তাই সে তার রাগ ঠান্ডা করার জন্য অ্যাডামের সামনে সব ওপেন করতে শুরু করে। অ্যাডামও ডিজায়ারকে দেখে নিজের মেশিন তৈরি করতে থাকে। এরপর তারা দুজন মিলে জমিয়ে ঘপাঘপ করে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় তারা দুজন মিলে একটা কমেডি হরর মুভি দেখছিল। তখনই অ্যাডামের কল আসে, তাই কথা বলার জন্য সাইটে চলে আসে। কল শেষ করে অ্যাডাম ডিজায়ারকে একটা ব্যাড নিউজ দেয়। সে বলে তাকে কাজের জন্য চলে যেতে হবে। এটা শুনে ডিজায়ার অনেক দুঃখী হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তাই অ্যাডাম গাড়ি করে বের হওয়ার জন্য যায়, কিন্তু তখন তারা দেখে তারা গাড়ির লাইট অন রেখেছিল, আর এ কারণে গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে। তাই তাকে ক্যাবে করে চলে যেতে হয়। এরপরের কয়েকদিন ডিজায়ার অনেক একা একা কাটায়, কিন্তু আমরা দেখতে পাই একটা ছায়া তার পেছনে নজর রাখছে। একদিন ডিজায়ার রাতে পানি খাওয়ার জন্য ওঠে। তখন সে রান্নাঘরে একটা কালো ছায়া দেখতে পায়। এটা থেকে পালানোর জন্য দৌড়ালে সে পড়ে যায়। এরপর সকালে যখন ডিজায়ারের চোখ খোলে তখন সে দেখে সে বিছানায়। এরপর পুরো বাড়ি দেখার পরও সে কাউকে পায়নি। এখন ডিজায়ার অনেক দুঃখী থাকতো। এর পরের দিনই অ্যাডাম ফিরে আসে। অ্যাডাম ফিরে আসার পরও ডিজায়ার ওই রকমই থাকতো। তাই অ্যাডাম রাতে ডিজায়ারের সাথে ঘপাঘপ করতে চায়, কিন্তু ডিজায়ার তাকে মানা করে দেয়। তাছাড়াও সে তার ছোটবেলার ওই ভয়ানক দৃশ্যগুলো মনে করতে থাকে। পরের দিন সকালে অ্যাডাম ডিজায়ারের জন্য রান্না করে, তাও আবার সম্পূর্ণ ওপেন অবস্থায়। অ্যাডামের এত কষ্ট দেখে ডিজায়ারের মনও একটু একটু করে ভালো হতে থাকে। তখনই ডিজায়ারের কাছে মায়রার কল আসে, তারা আজকে বাড়িতে ফিরবে। এরপর রাতে তারা ডিনার করার সময় তাদের ট্রিপের ব্যাপারে সবাইকে বলে। তখন অ্যাডামও তাদেরকে বলে সে ডিজায়ারের ব্যাপারে সিরিয়াস, আর সে এখন ভালোই টাকা
টাকা ইনকাম করে, তাই সে ডিজায়ারকে বিয়ে করার কথা ভাবছে। তখন মায়েরা ডিজায়ারকে তাদের কুকুরের বিষয়ে জিজ্ঞেস করে। তখন ডিজায়ার তাকে বলে, আমার মনে হয়েছিল বাড়িতে কেউ এসেছে, তাই আমি সব জায়গায় চেক করার পরও বাড়িতে কুকুরকে দেখতে পাইনি। অ্যাডাম তাদেরকে বলে কোনো কুকুর ছিলই না। তখনই সবাই অবাক হয়ে ডিজায়ারের দিকে দেখে। এরপর আমাদের 4 দিন পূর্বের ঘটনা দেখানো হয়। আমরা দেখি মায়রার কাছে তার প্রতিবেশী একটা ভিডিও পাঠায়, যেখানে দেখা যাচ্ছিল বাড়িতে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও চোর কিভাবে চুরি করছে। এই কথা মায়রা কেনকে বলে। তখন কেন মায়রাকে বলে সে অনেক বড় একটা কন্ট্রাক্ট পেয়েছে, তাই কিছুদিনের জন্য তাদেরকে শহরের বাইরে যেতে হবে। এটা শুনে মায়রা ডিজায়ারকে ফোন করে ডেকে নেয়, কিন্তু ডিজায়ারের আসতে দেরি হয়, তাই তারা আগেই বের হয়ে পড়ে। কিন্তু রাস্তায় কেন নেমে যায়, কারণ তার একটা মিটিংয়ে যেতে হবে। কিন্তু সে কোনো মিটিংয়ে যায় না, বরং একটা জঙ্গলের ভেতরে যায়, যেখানে আগে থেকে একটা টেন্ট লাগানো ছিল। এখানে এসে একটা ক্যামেরা ফুটেজ দেখতে শুরু করে, যেখানে সে একটা মেয়ের সাথে ঘপাঘপ করছিল। এবার সে একটা টেপ রেকর্ডার বের করে, যেটাতে সে ডিজায়ারের নাম লেখে। এরপর সে ডিজায়ারের সাথে ঘপাঘপ করার ভিডিও রেকর্ড করবে। এরপর আমরা দেখি কেন জঙ্গলে যেখানে ছিল সেখান থেকে তার বাড়িটা সম্পূর্ণ দেখা যাচ্ছিল, যেখানে অ্যাডাম আর ডিজায়ার বাড়িতে আসার পরপরই একে অপরের সাথে মুখের ম্যাজিক দেখাচ্ছিল, সেটা সে দেখছিল। তাদেরকে এসব করতে দেখে কেন জঙ্গলের মধ্যে তার মেশিন থেকে তেল বের করে। এরপর অ্যাডাম যখন বাহিরে যায় তখন সে অনেক হ্যাপি হয়ে যায়। এরপর সে সুযোগ বুঝে আস্তে আস্তে তার বাড়ির মধ্যে আসে, আর সে অনেক সাবধানতার সাথে ক্যামেরা সেট করে ডিজায়ারের ভিডিও শ্যুট করার জন্য। এরপর আমরা ওই সিন দেখতে পাই, যখন ডিজায়ার পানি খেতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল। তখন কেন ডিজায়ারকে তার রুমে নিয়ে আসে আর ভিডিও রেকর্ড করতে করতে তার সাথে ঘপাঘপ করে। এরপর কেন আবারও তার টেন্টে ফিরে আসে, কিন্তু যখন সে টেন্টে আসে ডিজায়ারের ঘপাঘপের ভিডিও দেখা শুরু করে, তখনই সে বাহিরে কিছু শব্দ শুনতে পায়। আর সে যখন বাহিরে আসে তখনই তার ওপরে কেউ হামলা করে দেয়। এরপর যখন তার চোখ খোলে তখন সে মায়রাকে কল করে বলে তার মিটিং শেষ হয়ে গেছে, কিন্তু সে আঘাত পেয়েছিল, তাই সে মায়রাকে বলে সে বাথরুমে পড়ে গেছিল। এরপর কাহিনী আবারও বর্তমানে আসে। এরপর ডিনার করতে করতে ডিজায়ার আবারও তাদেরকে বলে যে মানুষটা তাদের বাড়িতে এসেছিল সে তার সাথে ঘপাঘপ করেছে। এটা শুনে তারা সবাই আবারও অবাক হয়ে যায়। তখন আবার আমাদের 2 দিন আগের কাহিনী দেখানো হয়, যখন অ্যাডামের কাছে কল এসেছিল। আসলে অ্যাডামের ওপরে অনেকগুলো ঋণ ছিল, যেটা সে পরিশোধ করতে চাচ্ছিল, আর এটা পরিশোধ করতে তাকে তার ফ্রেন্ড স্যাম সাহায্য করছিল। এরপর কিছুদিন সে ফটোশ্যুটের কাজ করে। এরপর স্যামের সাথে বাড়ি ফিরে আসে। তখন সে দেখে কেন বাড়ি থেকে বের হচ্ছে। আসলে অ্যাডাম কেনকে তার ফ্যামিলি ফটোতে দেখেছিল, তাই সে তাকে চিনত। এরপর সে কেনের পিছে পিছে জঙ্গলে যায়। তখনই সে কেনকে ওই ফুটেজগুলো দেখে ফেলে। এটা দেখে সে কেনকে সেখানেই মারতে শুরু করে। আর অ্যাডাম কেনকে বলে যদি সে তাকে প্রতি মাসে 1 লাখ টাকা দেয় তাহলে সে তার এই কথা গোপন রাখবে। এসব বলে অ্যাডাম অনেকগুলো টেপ রেকর্ডার নিয়ে চলে আসে। এরপর সে সব কথা লুকিয়ে ডিজায়ারের সাথে ভালো থাকার চেষ্টা করে।